খুব ক্রাইসিসের সময় বা খুব প্রবলেমের সময় ল অফ অ্যাট্রাকশন ফলো করা কি সম্ভব? পজিটিভ থিঙ্কিং কি সম্ভব? পজিটিভ থিঙ্কিংয়ের দ্বারা নিজের মনকে শান্ত রাখা কি সম্ভব? সম্ভব। একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি এই মুহূর্তে আমি এবং আমার পরিবার একটা চরম ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার অত্যন্ত প্রিয় এবং ভীষণ কাছের একজন ফ্যামিলি মেম্বার খুব গুরুতরভাবে অসুস্থ, তার মেডিকেশনও চলছে। এইরকম একটা অবস্থায় যখন প্রথম দিন আমিও শুনেছিলাম, আমি কিন্তু সত্যিই ভেঙে পড়েছিলাম, কারণ এটা আমাদের স্বাভাবিক ইনস্টিংক্ট। একটা সমস্যায় পড়লে দুঃখ হবে না, চোখের জল পড়বে না, অস্থির অস্থির লাগবে না, এটা সম্ভব নয়। দীর্ঘ বছর প্র্যাকটিস করার পর হয়তো দ্য ভেরি মোমেন্ট মানুষ নিজেকে সেই কাম অ্যান্ড কুল পজিশনে নিয়ে আসতে পারে। কিন্তু আমি প্রথম দিন ভেঙে পড়লেও যেহেতু 5 বছর আমি ল অফ অ্যাট্রাকশনের বিভিন্ন টেকনিক্স, টুলস প্র্যাকটিস করছি, ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধীয় বিভিন্ন রকম বই যেহেতু আমি প্রত্যেক দিন পড়ি, তাই আমি কিন্তু খুব সহজে দ্বিতীয় দিন থেকেই নিজেকে আবার সেই কাম অ্যান্ড কম্পোজ জায়গায় আনতে পেরেছি। এবং আমি খুব স্ট্রিক্টলি যেটা ফলো করছি, ল অফ অ্যাট্রাকশনের দুটো খুব ইম্পর্টেন্ট রুল। আপনি যে জিনিসে ফোকাস করবেন সেই জিনিসই কিন্তু উত্তর বৃদ্ধি পাবে এবং বিশালভাবে তার আকার বাড়তে থাকবে। ফলে যেহেতু সমস্যা এসছে, তাই সমস্যায় ফোকাস করছি না। যে সিচুয়েশন এসছে তার থেকেও খারাপ সিচুয়েশন এলে কি হবে, তার থেকেও খারাপ সিচুয়েশনে পড়লে আমরা কিভাবে ম্যানেজ করব, হায় হায় কেন এরকম হলো, কেন আমাদের সাথেই এরকম হলো, এই সমস্ত ভাবনাকে জাস্ট পাশে সরিয়ে রেখে আমি শুধুমাত্র আমার এন্ড গোল, অর্থাৎ আমি এই প্রবলেমটার শেষে এক্স্যাক্টলি কোন জায়গায় পৌঁছতে চাইছি, আমার পরিবার ঠিক আবার আগের মতন সুস্থ সবলভাবে হেসে খেলে আনন্দে জীবন কাটাচ্ছে, সর্বৈব এই সমস্যা থেকে আমরা মুক্তি পেয়ে গেছি, আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি, শুধু সেটাই আমি বারবার বলছি এবং বারবার ভাবছি এবং তার প্রতি কনসেন্ট্রেট করছি। ল অফ অ্যাট্রাকশনের দ্বিতীয় রুল, প্রবলেম ডিসকাস করবেন না। তাই খুব কোর ফ্যামিলি মেম্বার ছাড়া আমি আমার প্রবলেম বা আমার পরিবারে কি ধরনের প্রবলেম এসছে, কি সেই হেলথ ইস্যু বা কার প্রবলেম হয়েছে, সেটা নিয়ে যে বিভিন্ন রকম আপডেটস, সেগুলো কিন্তু আমি কারুর সাথেই আলোচনা করছি না। শুধুমাত্র সেই কারণেই আমি এই ভিডিওতেও কিন্তু বললাম না যে ঠিক কী ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ যত বেশি প্রবলেম ডিসকাস করবেন প্রবলেমের আকার তত বাড়তে থাকবে। আর যেহেতু আমি কনসিয়াসলি প্রবলেমে ফোকাস করব না, আমার যেটা চাই অর্থাৎ এন্ড গোল, যে আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি, আবার হই হই করে জীবনটা কাটাচ্ছি, সেটার দিকে মনোযোগ দিচ্ছি, মনোনিবেশ করেছি, তাই শুধুমাত্র সেটাই ভাবছি। আর এক্ষেত্রে আমাকে সব থেকে বেশি সাহায্য করছে আমার পজিটিভ থিঙ্কিং, আমার 5 বছর ধরে প্র্যাকটিস করা ল অফ অ্যাট্রাকশন। আমি এই মুহূর্তে আমার ব্যক্তিগত আরও বিভিন্ন রকম পূর্ব অভিজ্ঞতায় আমি বুঝতে পেরেছি যে মানুষের মনকে কিন্তু শান্ত রাখা সম্ভব। সমস্ত রকম নেগেটিভ চিন্তাভাবনাকে সরিয়ে মনকে পজিটিভভাবে কিন্তু চালিত করা সম্ভব। এবং বিশ্বাস করবেন না, আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, আমার একবারের জন্য মনে হয়নি ওয়াই মি বা ওয়াই উই, কেন আমরা, কেন আমাদের সাথেই এই ঘটনাটা ঘটল। কারণ এটাও আমি এখন জানি, আমরাই নিজেদের জ্ঞানত বা অজ্ঞানত, নিজেদের কাজকর্ম, নিজেদের চিন্তাভাবনা, নিজেদের ফোকাস, বিভিন্ন রকম জিনিসের দ্বারা এই সিচুয়েশনকে আমরা নিজেরাই অ্যাট্রাক্ট করেছি। ফলে এটা একটা লাইফ চেঞ্জিং, লাইফ লার্ন লেসন। এটা খুব বড় একটা লাইফ লেসন নিয়ে এসছে, যেখান থেকে আমরা কি কি ভুল করেছি বা ভবিষ্যৎ জীবনে আর কোন কোন ভুল করব না, শুধুমাত্র সেটাই শেখানোর জন্য জীবন এই সমস্যাটা নিয়ে এসছে। সেখান থেকে আমাদের শিখতে হবে, ধৈর্য ধরে প্রবলেমকে ফেস করতে হবে। আর নিশ্চয়ই আমরা এই প্রবলেম গ্রেসফুলি ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের সবার শুভকামনায় খুব তাড়াতাড়ি ওভারকাম করে যাব। কারণ
প্রবলেমে ফোকাস করা বারণ। তাই আপনারাও জীবনে যতই বড় প্রবলেম হোক না কেন বা ছোট প্রবলেম হোক না কেন, প্লিজ প্রবলেমে ফোকাস করবেন না, প্রবলেম ডিসকাস করবেন না। বরঞ্চ প্রবলেম থেকে বেরিয়ে গেছেন, বেরিয়ে যাওয়ার পরে কতটা আনন্দে আছেন, পরিবারের মানুষজনকে নিয়ে কতটা সুখে শান্তিতে আনন্দে দিন কাটাচ্ছেন, সব সময় সেটা দেখার চেষ্টা করুন, ভাবার চেষ্টা করুন, ফিল করার চেষ্টা করুন। খুব ভালো থাকুন, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন, মঙ্গলময় ঈশ্বরের আশীর্বাদে আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক।